এবারের ঈদ বলে কোনো কথা না, প্রত্যেক বছরই মিমের বাবা এমন করে। বিয়ের 25 বছর চলছে কিন্তু এখনো পর্যন্ত ঈদের পরে যখনই বাবার বাড়ি যাওয়ার কথা হয় তখনই মিমের বাবা ঢিলামিশি করতে করতে সেই ছুটির শেষ সময়ই যায়। এবারও প্রত্যেক বছরের ন্যায় একই অবস্থা। যাওয়ার কথা বললেই মিমের বাবা বলে, আরে বোঝো না কেন, শ্বশুরবাড়ি যেয়ে এতদিন বেশি দিন থাকার দরকার নেই, বেশি দিন থাকতে হয় না, মানুষ কি বলবে, এইসব বলে মোটামুটি বুঝিয়ে শুনিয়ে সে কতদিন মানে ছুটি একদম যখন শেষ পর্যায়ে তখন সে যাবে শ্বশুরবাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে ঈদের আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আর কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকালবেলা উঠে বাচ্চা কাচ্চাদের সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া ওদের করিয়ে আমরা নিজেরাও করে তারপরে ভাসুর আম পাড়তেছে আর কি। আমরা আসার আগে অনেক আম পেড়ে রেখেছিল, সেগুলো খাওয়া হয়ে গিয়েছে, তো আবার আম পাড়তেছে। তো আমরাও বসে বসে গাছ পাকা আমগুলো আর কি খাচ্ছিলাম। তবে প্রচন্ড গরমের কারণে আম তো পাকছে কিন্তু আমও গরম লাগতেছে, এরকম অবস্থা। তারপরও বসে বসে খাচ্ছি আর কি। মিমের বাবা, আমি, মাহাদি, মুস্কান, দেখতেই পাচ্ছেন সব। মানে কোরবানির সময় যখন আমরা এসেছি তখন কিন্তু আম একদম শেষ পর্যায়ে, আম নেই বললেই চলে, তাই এত পরিমাণে আম। তাহলে বোঝেন যখন আম ছিল তখন কি পরিমাণে আম ছিল। এখান থেকে কিছু আম পেড়ে আমার ভাসুর আমার সেজো দেবরের বাসায় পাঠাচ্ছে আর কি, পাশেই বাসা। আবার এদিকে আমরা যাওয়ার সময়ও নিয়ে যাব, আর এদিকে তো খাচ্ছি। যেহেতু এখন তালের সময় আমরা এসেছি, তবে তাল এখন শেষ পর্যায়ে, তো আমার এক দেবর তালগুলো পেড়ে নিয়ে এসেছে আর কি, তো আমাদের কেটে দিচ্ছে। আর এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি, তো তাল খাচ্ছি। কিছুটা একটু শক্ত হয়ে গিয়েছে, তারপরও প্রচুর পরিমাণে খেয়েছি। তাল গাছের অভাব নেই কিন্তু পাড়ার লোকের অভাবের কারণে আসলে তালগুলো অনেকটাই পোক্ত হয়ে গিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেকটা তাল খেয়েছি। আবার কিছু তাল আবার নিয়ে যাব বলেও রেডি করে রেখেছি, যেহেতু মিম ওর নানার বাড়িতে আছে। তো এদিকে রেডি হচ্ছে আর মিমের বাবাকে বলতেছি, মিমের বাবা রেডি হও, রেডি হও, রেডি হও। কই মিমের বাবার কোনো খোঁজ নেই। এদিকে মুস্কানও ঘুম পড়ে গিয়েছে, মাহাদি উঠে গিয়েছে, আর ব্যাগ ট্যাগ গুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন মিমের বাবা নামাজ পড়ে এসে, মাগরিবের নামাজ পড়ে এসে ব্যাগ ট্যাগ রেডি করে নিচ্ছে আর কি। সেই যেতে যেতে বললাম তো সন্ধ্যার একদম পরেই যাবে। যাচ্ছি যাচ্ছি, এই অল্প কিছু দূর, বেশি দূর তো না, যেতে সময় লাগবে না। এসব বলতে বলতে মনে করেন একেবারে রাত 9টা। এদিকে আমার যা, আমার ভাসুর, এদিকে মাহাদি, মুস্কান আছে বলে কয়দিন থাকো আর কয়দিন থাকো বলতে বলতে আমরাও থেকে গিয়েছি। আর এদিকে ওইদিকেও ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো না গেলেই নয় আজকে, এই জন্য যাচ্ছি আর কি বাবার বাড়ি। তো বাবার বাড়ির ওইভাবে কিন্তু কোনো ফুটেজ, মানে রাস্তার কোনো ফুটেজ নেওয়া হবে না, কারণ এত রাত্রে আর কিভাবে নেব বলেন অন্ধকারের ভিতরে। তো পরের দিন নেব। তো যাওয়ার পরে আর কি এদিকে মাহাদি মুস্কানকে রেডি করে দিয়েছি। মুস্কানকে কোনো রকম তুলে, বাচ্চা কাচ্চা ঘুমাই গেলে উঠতে চায় না, তারপরও বলে গাড়ির কথা শুনলে ওরা যেভাবেই হোক উঠে যায় আর কি। ওদেরকে কোনো রকম রেডি করে দিয়ে মিমের বাবা মাগরিবের নামাজ পড়ে এসে তারপরে আমরা মানে ইজি বাইক আসতেছে আর কি। অনেকটাই সন্ধ্যার পরে আর কি আমরা বের হচ্ছি। তারপরে যেতে যেতে বেশি দূর না, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি খুবই কম সময় লাগে যেতে। এই জন্য আর কি মিমের বাবা বেশি মানে ঢিলামিশি করে। যেহেতু ছুটি আর বেশি নেই, তো ওখানে বাবার বাড়িতেও 2-1 দিন থাকবো। ওখানেও আসলে আম্মাও বারবার ফোন দিচ্ছে। আর এখানে চলে এসেছি আমরা অলরেডি। এসে দেখি আমার ভাই, মিমের বাবা এই গরমে আসছে বলে, প্রচন্ড গরম পড়তেছে, ও দই কিনে এনে লেবুর রস দিয়ে কিভাবে যেন কি একটা মাঠা তৈরি করতেছে, যেটা এত পরিমাণে মজা হয়েছিল। যেহেতু রাস্তার কোনো ভিডিও নিতে পারিনি, আসার পরে দেখি আমার ভাই এসব দই টই নিয়ে একেবারে ঠান্ডা ঠান্ডা মাঠা তৈরি করে দিচ্ছে, মিমের বাবাকে খাচ্ছে। আমিও খেয়েছি। আমি অবশ্য এটা অতটা পছন্দ করি না, কিন্তু ও তৈরি করেছে, খুবই ভালো লেগেছিল। অনেকদিন পরে আমার ভাইয়ের সাথে আমিও এবার ঈদ করলাম আর কি। আর আমার ভাই কিন্তু আমার অনেক অনেক ছোট, মানে আমার যখন বিয়ে হয়েছে তখন একেবারে ছোট একদম বলতে পারেন মিমের বাবা। আমি ওকে সন্তানের মতনই দেখি। ভাইও যেহেতু পুলিশের চাকরি করে, ওরও ছুটি মিমের বাবার সাথে সাথে শেষ হয়ে যাবে, একই দিনে আমরা বের হয়ে যাব। আর আমার ভাবি যেহেতু বাবার বাড়িতে আছে, আমার মানে ভাইয়ের মেয়েটা খুবই অসুস্থ। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।